হ্যালো সবাইকে, রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো আজকে টিস্যু পেপার দিয়ে একটা সুন্দর ফুল বানানো তোমাদের শেখাবো, যেটা বানানো ভীষণই ইজি আর ভীষণই সিম্পল। এই ফুলটা বানানোর জন্য কেবল নিয়েছি আমি দুটো টিস্যু পেপার, দুটো হেয়ার পিন, দুটো গার্ডার আর একটা কাঁচি। তো দেখো, সবার প্রথমেই একটা টিস্যু পেপারকে এমনি করে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। সেই ভাঁজ বরাবর এবার সেটাকে কেটে নেব। কেটে নিলে বা হাতের সাইডের আমাদের দেখো দুটো পিস তৈরি হয়ে যাবে। আর ডান হাতের পিসটা যেহেতু আগে থেকে আরেকটা ফোল্ড করা ছিল, তাই মাঝখান থেকে এটাকে কেটে আবার সেপারেট করে নেব। এই ফুলটা যখন আমি বানাচ্ছিলাম তো নিজের জন্যই, তো তখন ভাবলাম চলো তাহলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই যাক। কোথাও ঘুরতে যাওয়ার সময় বা সাজগোজের সময় অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে তাজা ফুল থাকে, অনেক সময় রেডিমেড ফুলও থাকে না। তো সেই সাবস্টিটিউট হিসাবে এই ফুলটা তোমরা বানিয়ে নিতেই পারো। এখন প্রথমে একটা পিস টিস্যু পেপার এমনি করে 4 ফালি করে নিয়েছিলাম। এইবার সেকেন্ড আরেকটা টিস্যু পেপারও সেম ওয়েতে 4 ফালি করে কেটে নেব। কেটে নিয়ে সবগুলোকে এক জায়গায় রেখে জোড়া লাগিয়ে নেব। এবার দেখো, আমি যেইভাবে ভাঁজ করছি সেইভাবে তোমাদেরকে ভাঁজ করতে হবে, সেই ছোটবেলায় পাখা বানানোর মতো। একবার সোজা সাইড থেকে ভাঁজ, এবার আরেকবার উল্টে নিয়ে উল্টো সাইড থেকে ভাঁজ। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কত সহজে এই ফোল্ডগুলো করছি। আমি তোমাদের সাথে খুব সহজ জিনিস বানানোর DIY আইডিয়া শেয়ার করে থাকি। যদি আমার বানানো হাতের কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো, আর আমার হাতের কাজগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার তো আমাদের ফোল্ড করা পুরোপুরি কমপ্লিট। সেম ওয়েতে পুরোটা টিস্যু পেপার এমনি করে ফোল্ড করে নিয়েছি। এইবার ঠিক মাঝ বরাবর একটা রাবার ব্যান্ড দিয়ে এখানটাকে আটকে নেব, ঠিক এইভাবে। এইবারে একটা হেয়ার পিন এই রাবার ব্যান্ডটা ঠিক মাঝ বরাবর ইনসার্ট করে দিচ্ছি। ব্যাস, আমাদের হাফ কাজ তো ডান হয়ে গেছে। এইবারে এই যে দুই পাশের যে অংশটা রয়েছে সেই অংশটা থেকে খুব সাবধানে, যাতে ছিঁড়ে না যায়, সেইভাবে এই টিস্যু পেপারগুলোকে এবার সেপারেট করে দিতে হবে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে পেপারটা ছিঁড়ে না যায়। দেখো, ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে সবগুলো একটা থেকে আরেকটা আলাদা করে দিলেই আমাদের ফুল তৈরি হয়ে যাবে। এইভাবে তো একটা সাইডের পাপড়িগুলো আলাদা করে নিলাম। এবার পালা উল্টো সাইডের পাপড়িগুলো আলাদা করার। দেখো, ঠিক সেম ভাবে খুব ধীরে ধীরে আলতোভাবে একটা থেকে আরেকটা কাগজগুলো ছাড়িয়ে দেব। এইভাবে করে দেখো সবটা ছাড়িয়ে নিয়েছি। এই যে আমাদের ফুলের এখনকার লুক। একটুখানি যেই কাগজগুলো একটু বেরিয়ে রয়েছে সেই কাগজগুলোকে একটুখানি কেটে দিলাম। এইবারে আমার ড্রেসের কালারের সঙ্গে ম্যাচ করে একটা স্কেচ পেন নিয়েছি। সেই স্কেচ পেনটা দিয়ে হালকাভাবে উপরের দিকে কিছু পাপড়িগুলো এরকম করে নিলাম। এইটা কেবল আমার ড্রেসের কালারের সঙ্গে ম্যাচিং করার জন্য করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। সাদা রঙের ফুলগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। এই হলো ফুলের নিচের অংশটা। দেখো পুরোটা কম্প্যাক্ট হয়েছে কতটা। তোমরা যখন চুলে লাগাবে কেউ বুঝতেই পারবে না এটা টিস্যু পেপার দিয়ে বানানো। আমি আগের থেকে আরো দুটো ফুল বানিয়ে রেখেছিলাম একই পদ্ধতিতে, একটা একটু বড়, একটা মাঝারি আর একটা একটু ছোট। এই হলো আমাদের 3টে ফুলের লুক। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, দেখা হবে নেক্সট ক্লাসে।